বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের মতো ভাগ্যবরণ করতে যাচ্ছেন কিনা সেটাই এখন সবাই আশা করছে। যে অভিযোগে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট, ঠিক সেই অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধেও রয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয়। যদিও শেখ হাসিনা বাংলাদেশে নেই, তিনি ভারতে নিরাপদভাবে আশ্রয় গ্রহণ করেছেন, কাজে তাকে গ্রেপ্তার করা অতটা সহজ হবে না। কিন্তু আন্তর্জাতিক আদালত অর্থাৎ আইসিসিতে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ একটি বিরাট প্রতিবেদন দিয়েছে, যেখানে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গত 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের সময় ব্যাপক গণহত্যা চালায়, যেটা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে দণ্ডিত একটি অপরাধ। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হতে পারে। দুতার্তের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং তার মানবতা বিরোধী অভিযানের নামে পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে আইসিসিতে। বলা হচ্ছে, প্রেসিডেন্ট থাকাকালে 2016 থেকে 2022 এবং দাভাও শহরের মেয়র থাকাকালে তার নেতৃত্বে পরিচালিত ড্রাগ ওয়ার এ হাজারো মানুষ নিহত হয়। গ্রেপ্তারের পর দুতার্তে বলেছেন, আমি কি অপরাধ করেছি? এই প্রশ্ন তুলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ঠিক তেমনি একইভাবে শেখ হাসিনা একই কথা বলছেন, আমি কি অপরাধ করেছি। দুতার্তে তার শাসনামলে মাদক বিরোধী অভিযান ওয়ার অন ড্রাগস বা মাদক বিরোধী যুদ্ধ নামে ব্যাপক হত্যাকাণ্ড পরিচালনা করে। সরকারি তথ্য অনুযায়ী অভিযানে 6252-এর বেশি সন্দেহভাজন নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই সংখ্যা আরও অনেক বেশি। অধিকাংশ ভুক্তভোগী ছিলেন শহরের দরিদ্র সম্প্রদায়ের তরুণ পুরুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালানো হতো এবং আত্মসমর্পণ না করলে সরাসরি গুলি চালানো হতো। তবে বড় মাদক ব্যবসায়ীরা কখনোই ধরা পড়েনি। দুতার্তে একবার ফিলিপাইন সংসদে বলেছিলেন, আমার নীতির সমালোচনা করবেন না, আমি কোনো দুঃখ প্রকাশ করব না, আমি যা করেছি তা আমার দেশের জন্য করেছি। এর আগে ফিলিপাইন সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি তদন্তকারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, যেখানে সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ঘোষিত মাদক বিরোধী যুদ্ধের ফলে হাজারো মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে সরকারের বাধা সত্ত্বেও ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর রাকেল ফরতুন ও মানবাধিকার কর্মী ফাদার ফিলেবি ভিনালুয়েভো ভয়ঙ্কর সত্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন। 2021 সালের জুলাই থেকে ডক্টর ফরতুন 90টির বেশি মৃতদেহের ময়নাতদন্ত করেছেন এবং একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন। অনেক বন্দুকধারীর মৃত্যুর সার্টিফিকেটে প্রাকৃতিক কারণে মৃত্যু লেখা হয়েছে, যেখানে গুলির চিহ্ন স্পষ্ট ছিল। এমনকি কিছু প্রতিবেদনে কপি পেস্ট করা তথ্য পাওয়া গেছে, যা প্রকৃত মৃত্যুর কারণের সঙ্গে কোনো মিল নেই। সরকারি হিসাবে 2016 সালে দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে পুলিশের গুলিতে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে 6252 জন নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রকৃত সংখ্যা 10,000-এরও বেশি হতে পারে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী এবং অভিযানের সময় আত্মরক্ষাতে গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু অনেক পরিবার অভিযোগ করছে, তাদের প্রিয়জন শুধুমাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণেই প্রাণ হারিয়েছেন। সেই সময় মানবাধিকার কর্মী ও ফরেন্সিক বিশেষজ্ঞরা আশাবাদী ছিলেন যে তাদের সংগ্রহ করা প্রমাণ একদিন আন্তর্জাতিক আদালতে পৌঁছাবে এবং এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। অবশেষে সেটাই তাদের সত্য প্রমাণিত হয়েছে। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়েছে। আমরাও আশা করছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একদিন আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার হবে এবং তাকে গণহত্যার জন্য বাংলাদেশের আদালতে মুখোমুখি করা হবে বিচারের জন্য। মানবাধিকার সংগঠনগুলো দুতার্তের গ্রেপ্তারকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ICHRP এর চেয়ারম্যান পিটার মার্ফি বলেছেন, ন্যায় বিচারের চাকা ধীরে চলে, কিন্তু আজ তা সঠিক পথে এগোচ্ছে। দুতার্তের গ্রেপ্তার তার নৃশংস শাসনের জন্য জবাবদিহির সূচনা। তবে দুতার্তের সাবেক প্রেসিডেন্সিয়াল মুখপাত্র সালভাদর পানেলো তার গ্রেপ্তারকে অবৈধ বলে দাবি করেছেন। তার যুক্তি, ফিলিপাইন 2019 সালে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই আদালতের এখতিয়ার দেশটির উপর নেই। তবে আইসিসি জানিয়েছে, ফিলিপাইন সদস্য থাকা অবস্থায় সংগঠিত অপরাধের বিচার করার এখতিয়ার তাদের রয়েছে। দুতার্তে সম্প্রতি দাভাও শহরের মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর তার গ্রেপ্তার এড়াতে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা বিক্ষোভে নামতে পারেন, তাই সরকার দ্রুত তাকে হেফাজতে নিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ফের্দিনান্দো মার্কোস জুনিয়র প্রথমে আইসিসির তদন্তে সহযোগিতা করতে রাজি হননি।
তবে সম্প্রতি দুতার্তে পরিবারের সঙ্গে তার রাজনৈতিক দ্বন্দ্বের ফলে তিনি অবস্থান বদলান। 2022 সালের নির্বাচনে দুতার্তের কন্যা সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হলেও পরবর্তীতে দুই পরিবারের সম্পর্কের অবনতি ঘটে। আইসিসি 2016 সালেই ফিলিপাইনের এই মাদক যুদ্ধের বিষয়ে তদন্ত শুরু করা এবং 2021 সালে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়। এর আওতায় 2021 থেকে 2019 সালের মধ্যে সংগঠিত অপরাধগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।